এই গণতান্ত্রিক সরকারকে জানাবো অতি দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হোক। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমরা বিচারের যে অবস্থা দেখেছি, আজকে সেই বিচার এখন ধীর গতি। আমরা এই সকল ধীর গতি টালবাহানাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই গণকবরে আমরা এসেছি। ঠিক আপনারা জানেন, মানুষ যখন ইন্তেকাল করেন সেই মানুষকে অত্যন্ত সম্মানের সাথে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি। নিজেদের পরিবার পরিজন তাদের সর্বশেষ দায়িত্ব হিসাবে এটা পালন করে থাকে। আপনারা শুনে থাকবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসেছিলেন, পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, উনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া নবী, এটা তো একটা ইহুদির জানাজা। তিনি বললেন, ইহুদি খ্রিস্টান মুসলিম কোনো বিষয় নয়, তিনি একজন মানব সন্তান, তার শেষ বিদায় আমাদের সম্মান করা দরকার। প্রিয় ভাইয়েরা, আজকে এখানে যে গণকবরে যারা শুয়ে আছেন তাদের পরিবারের লোকজন জানে না, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না এখানে কিভাবে কি অবস্থায় তাকে দাফন করা হলো। আমরা এই ধরনের একটি দুঃখজনক ঘটনা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রশাসন থাকার পরে তারা এইভাবে নির্দয় নির্মমভাবে গুলি করে ছাত্র জনতা মেহনতি মানুষকে যারা হত্যা করলো, যাদের বুকের ভিতরে কাঁপন ধরেনি, যাদের এই দেখার পরে শহীদের লাশ দেখার পরে রক্ত দেখার পরে যাদের মধ্যে উল্লাস জেগেছে, আমরা ওই সকল নরপিশাচদের ধিক্কার জানাই এবং এই গণতান্ত্রিক সরকারকে জানাবো অতি দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হোক। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমরা বিচারের যে অবস্থা দেখেছি, আজকে সেই বিচার এখন ধীর গতি। আমরা এই সকল ধীর গতি টালবাহানাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা আরো দুঃখের সাথে জানাচ্ছি যে জুলাইয়ের কারণে আমরা আজকে মুক্ত বিহঙ্গ, আজকে আপনারা ক্ষমতায় আছেন, সেই জুলাইয়ের চেতনাকে আমাদের মন থেকে মুছে দেওয়ার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো, আমাদের প্রিয় ভাই ওসমান হাদি বলেছেন, জান দেব তবু জুলাই দেব না। আমরাও সেই একই কথা বলতে চাই যে আমরাও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের যারা স্বাধীনতা প্রিয় মানুষ তাদেরও একই স্লোগান, আমরা জান দেব তবু জুলাই দেব না। প্রিয় ভাইয়েরা, এই জুলাইয়ের চেতনাকে, এই জুলাইয়ের গণভোটকে, এই জুলাইয়ের গণভোটের আলোকে যে সংস্কার, সেই সংস্কার যদি না হয় তাহলে আবারও বাংলাদেশে আরেকটি অনিবার্য বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই বিপ্লবে আমাদেরকে এই শহীদদের মতোই এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে এই শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে ভূমিকা রাখি এবং প্রশাসনের রক্তচক্ষুকে এড়িয়ে এগিয়ে যাই, তবেই আমরা সফলকাম হব।